আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিবি মরিয়মের পিতার নাম ছিল ইমরান আলাইসাল্লাম, মাতার নাম ছিল বিবি হান্না। তিনি মানত করলেন, হে আল্লাহ, আমার গর্ভে যদি একটা ছেলে সন্তান হয়, বাইতুল মুকাদ্দাস মসজিদের খেদমতের জন্য আজাদ করে দেব। সুবহানাল্লাহ। এরপর বিবি মরিয়মও জন্মগ্রহণ করলেন। তখন বিবি হান্না চিন্তিত হয়ে পড়লেন, কেননা তিনি আশা করেছিলেন ছেলে হবে, এখন মেয়ে কিভাবে মসজিদে দিবেন। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি একটা মেয়ে সন্তান প্রসব করেছি, আর তার নাম রাখলাম মরিয়ম, তাকে তোমার আশ্রয় দিতে চাই। এমন সময় এহলাম হয়ে গেল, হে বিবি হান্না, আমি তাকে কবুল করে নিয়েছি রে। বিবি হান্না মানত পুরা করার জন্য বাইতুল মুকাদ্দাস মসজিদে উপস্থিত হয়ে গেলেন সন্তানটিকে নিয়ে। সমবেত বুজুর্গগণের নিকট আরজ করে বললেন, এই মেয়েটি হলো মানতের জন্য, ইহাকে আপনারা রেখে দেন। সকলে মেয়েটিকে রূপে মুগ্ধ হয়ে গেল। তারা সবাই লালন পালন করার জন্য আগ্রহ প্রকাশ করলেন। সে তাদের ইমাম ইমরানের কন্যা, ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম ইমরান আলাইহিস সালাম তার কন্যা। তখন সাব্যস্ত হলো লটারি দেওয়া হবে, প্রত্যেকে নিজ নিজ কলম জর্দান নদীতে ফেলে দিবে। যার কলম ডুবে যাবে না, পানির উপরে ভেসে থাকবে, স্রোতের বিপরীত দিকে যাইতে থাকবে, সে মরিয়মের দায়িত্বভার গ্রহণ করবে। এরপর সকলে কলম ফেলে দিল জর্দান নদীতে। সকলের কলম ডুবে গেল, শুধু জাকারিয়া আলাইহিস সালামের কলম পানির উপরে ভেসে থাকলো, স্রোতের বিপরীত দিকে যাইতে লাগলো। তখন জাকারিয়া আলাইহিস সালাম তখন দায়িত্বভার পেলেন। সুবহানাল্লাহ। মরিয়মকে সঙ্গে করে এবার জাকারিয়া আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা করলেন। তার স্ত্রী মরিয়মের খালা ছিলেন, তিনি তার লালন পালন করতে লাগলেন। তার জন্য মসজিদে একটা হুজরা নির্মাণ করে দেওয়া হলো। মরিয়ম দিনের বেলায় ওই হুজরা ইবাদত বন্দিগি করতেন, রাত্রে জাকারিয়া আলাইহিস সালাম তাকে নিয়ে নিজের সঙ্গে বাড়িতে নিয়ে যাইতেন। একদিন মরিয়মকে হুজরার ভিতরে রেখে তালা লাগিয়ে তিনি কোথায় যেন চলে গেলেন। মরিয়ম এবারে কি করলেন, 3 দিন পর্যন্ত সেখানে বন্ধ ছিলেন ওই কামরার ভিতরে। জাকারিয়া আলাইহিস সালাম তার কথা ভুলে গিয়েছিল ভাই আমার। চতুর্থ দিন তার কথা যখন স্মরণ হওয়া মাত্রই তিনি চিৎকার দিয়ে দৌড়ে গেলেন ওই মসজিদের ক্যামেরায়, আর আফসোস করে করে বলতে লাগলেন, আহা, আমি কি করলাম গো, কি করলাম। নিরাপদ মেয়ে, আহারে ছোট্ট মেয়ে, হয়তো ক্ষুধার জ্বালায় দুনিয়া ত্যাগ করেছে। মসজিদে গিয়ে মরিয়মের হুজরার দরজা যখন খুললেন, দেখেন সামনে নানান প্রকার ফল। তিনি মরিয়মকে জিজ্ঞাসা করলেন, তুমি এই খাবার কোথায় পেয়েছো মা? মরিয়ম বললেন, ইহা আল্লাহর পক্ষ হইতে আসিয়াছে। সুবহানাল্লাহি বিহামদিহি। ফেরেশতাগণ মরিয়মকে বললেন, হে মরিয়ম, আল্লাহ পাক তোমাকে সমগ্র জগতের মহিলাদের উপর মর্যাদা সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ, পবিত্র করে দিয়েছেন। তুমি তোমার প্রভুর ইবাদত বন্দেগী করো, তাকে সেজদা করো, রুকু করো। মরিয়মের বয়স যখন 14 বৎসর হয়ে গেল, তখন তিনি হেয়াজের গোসল করার জন্য গোসলখানায় ঢুকলেন। ইহাই তার প্রথম হেয়াজের গোসল ছিল। যখন গোসল করে অবসর হয়ে গেল, তখন দেখলেন অতি সুন্দর চেহারার একটা যুবক তার পেছনে দাঁড়িয়ে আছে। সেই যুবকটা ছিল জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যুবককে দেখে ভয় পাইলেন আর বললেন, আমি সতী নারী, আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি। যুবকটি বলল, আমি জিবরাইল আলাইহিস সালাম তোমাকে একটা পবিত্র ছেলে দান করার জন্য এসেছি, আল্লাহ পাকের হুকুমে এসেছি। মরিয়ম বলল, আমার ছেলে হবে কি করে, অথচ কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমার তো বিবাহ হয় নাই, আমি তো জেনাকারিনী নই। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তোমার প্রভু বাপ ছাড়া একটা সন্তান তোমাকে দান করবেন। বাপ ছাড়া একটা সন্তান তোমাকে দান করবেন, এই জন্য একটা নির্দেশন রাখতেছেন আমার আল্লাহ।
ওহো এই বলে তার মুখের উপরে একটা ফু দিয়ে চলে গেলেন। সেই ফুটা মরিয়মের পেটের ভিতরে যাইয়া তারপরে সেখান হইতে আওয়াজ আসলো, আমি আল্লাহর বান্দা, আল্লাহ এক। তারপর মরিয়ম মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত মশগুল হয়ে গেলেন। কয়েক মাসের মধ্যে এই কথা যখন প্রচার হয়ে গেল, ইহুদিগণ বললেন, হে মরিয়ম, তুমি অবিবাহিত হয়ে তুমি গর্ভবতী হলে কি করে? তুমি বৎকার নারী, তুমি জেনাকারিনী নারী। মরিয়ম যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, তিনি কাঁদতে লাগলেন গো, আর বলতে লাগলেন, হে আল্লাহ, সন্তান প্রসব হওয়ার আগে আমি যদি মারা যাইতাম গো আল্লাহ, তাহলে বোধহয় ভালো হইতো। এই বলে বাইতুল মুকাদ্দেস মসজিদ হইতে বের হয়ে গোপন এক ময়দানের মধ্যে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি একটা মরা খেজুর গাছের গোড়ায় বসে পড়লেন, আর খেজুর গাছের সাথে ঠেস দিয়ে নির্জনে বসে কান্নাকাটি শুরু করলেন। হে আল্লাহ গো, মেয়েদের প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, মা থাকে, চাচি থাকে কাছে, নানি থাকে, দাদি থাকে, কিন্তু আমার কাছে তো কেউ নাই। আমি কোথায় যাইব গো আল্লাহ, কি করব গো আল্লাহ? রোদন করে কাঁদতে লাগলেন। এই সময় আমার আল্লাহ পাক ডাক দিয়া বললেন, মরিয়ম রে, তোর পাশে আমি আছি রে মরিয়ম। তখন সেখানে ঈসা আলাইহিস সালামের জন্ম হলো। ফেরেশতারা আর ফেরেশতাদের হুরগুন এসে তার সেবা যত্ন করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুমে মরা খেজুর গাছ তাজা হয়ে গেল, আর খেজুর ধরলো, উহার নিচে একটা ঝর্ণা হয়ে গেল। হাউজে কাউসারের পানি এনে হুরগুন ঈসা আলাইহিস সালামকে গোসল করিয়ে বেহেশতের পোশাক পরিধান করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তারপর মরিয়মের কোলে তুলে দিলেন। এমন সময় তার পুত্র ঈসা আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলেন, হে আমার আম্মা জান, আমাকে দেখে আপনার চক্ষু শীতল করুন মাগো। মরিয়মের পায়ের নিচে হইতে একটা আওয়াজ এলো, হে মরিয়ম, তুমি দুঃখিত হইও না, তুমি দুঃখিত হইও না, তোমার প্রভু তোমার জন্য একটা ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন। মরিয়ম তাকায় দেখেন একটা ঝর্ণা, প্রাণ ভরে পানি পান করলেন। খেজুর গাছের দিকে তাকিয়ে দেখেন কাঁচা পাকা খেজুর ঝুলতেছে। খেজুর গাছের দিকে তাকিয়ে দেখে মরা খেজুর গাছটা এমন হয়ে গেছে, কাঁচা পাকা খেজুর সেখানে ঝুলতেছে। তিনি আওয়াজ শুনতে পেলেন, কে যেন বলতেছেন, তোমার দিকে খেজুর গাছের ডাল নাড়া দাও, ইহাতে তোমার উপর তাজা পাকা খেজুর পড়বে, তুমি সেগুলো খাও। তিনি এবার মরিয়ম আরজ করে বললেন, হে আল্লাহ, যখন জাকারিয়া আলাইহিস সালাম আমাকে 3 দিন পর্যন্ত ভুলে হুজরার মধ্যে তালা বন্ধ করে দিয়েছিল, তখন তুমি আমাকে বিনা কষ্টে তুমি আমাকে রেজেক দিয়েছিলে গো আল্লাহ। আর এখন হুকুম দিলা গাছ হইতে খেজুর পারিয়া খাইতে, তখন আল্লাহ পাক হইতে আওয়াজ আসলো, হে মরিয়ম, তখন তুমি আমার ছাড়া আর কাউকে মহব্বত করো নাই, এখন তুমি ছেলেকে মহব্বত করতেছ, তাই এখন তোমার মেহনত করে খাইতে হবে। কয়েকদিন পর তুমি বাইতুল মুকাদ্দাস মসজিদে চলে যাও। কেহ কোনো কথা জিজ্ঞাসা করলে তুমি ইশারা দিয়ে ঈসাকে দেখে দিবা, তুমি কোনো কথা বলতে পারবে না, ঈসাকে দেখে দিবা। আল্লাহ পাকের আদেশে মরিয়ম কয়েকদিন পর ঈসা আলাইহিস সালামকে কোলের মধ্যে নিয়ে বাইতুল মুকাদ্দাস মসজিদে চলে গেলেন। তখন ইহুদিগণ বলতে লাগলো, হে মরিয়ম, তুমি এত খারাপ মেয়ে, তুমি এই শিশু কোথায় পাইলা? মরিয়ম তখন ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করে দেখে দিলেন, আমি কিছু বলবো না, যা বলার এই শিশু বলবে। তাহারা বললে, এমন কোলের শিশু কি কোনোদিন কথা বলতে পারে নাকি? হে শিশু, তুমি কি কথা বলবা নাকি? এমন সময় ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহ পাকের বান্দা,
তিনি আমাকে নবী বানাইয়া পাঠিয়েছেন, ইনজিল কেতাব দিয়েছেন, নামাজের জন্য আর যাকাতের জন্য তাগিদ দিয়েছেন। আর আমার উপর আল্লাহর সালাম, যেই দিন আমি জন্ম হয়েছি আর সেই দিন আমি মৃত্যুবরণ করব, আর যেই দিন আমি কবর হইতে জিন্দা উঠব, এই মুজেজাপূর্ণ কালাম শুনে ইহুদিগণ আশ্চর্য হয়ে গেল আর বলা বলি করতে লাগলো, নিশ্চয় সে নবী হবে। মানুষ যা অপবাদ দিয়েছে ওই সব মিথ্যা অপবাদ। মানুষ যা অপবাদ দিছে এগুলা সব মিথ্যা অপবাদ। মরিয়ম তার লালন পালন করতে লাগলেন। প্রত্যহ ঈসা আলাইহিস সালামের নিকট বনী ইসরায়েলের অনেক লোক এসে ভিড় করত। তিনি শিশুকালেই তাহাদিকে তাওরাত কিতাব পড়ে পড়ে শুনাইতেন। সুবহানাল্লাহ। যখন তিনি বালেগ হয়ে গেলেন, তখন আল্লাহর পক্ষ হইতে তার নিকট ওহী নাযিল হয়ে গেল। হে ঈসা, তুমি বনী ইসরায়েলকে আল্লাহর দিকে ডাকো। তখন ঈসা আলাইহিস সালাম সকলকে ডেকে হিদায়াতের পথ দেখালেন। তাহারা মানল না, যারা মানল না তাহারা বলল, আমরা মুসার ধর্ম ছেড়ে পিতৃহীন সন্তানের ঈসার আমরা কথা শুনতে পারি, মুসার এই ধর্ম বাদ দিয়ে ঈসার ধর্ম আমরা মানতে পারি না। তখন ঈসা আলাইহিস সালাম শহর ছেড়ে এক গ্রাম গিয়ে ধোপাকে কাপড় ধুইয়া দেখতে বললেন যে, তোমরা তোমাদের অন্তরকে ধুয়ে পরিষ্কার করো। তাহারা বলল, আমার কোন জিনিস দ্বারা অন্তরকে পরিষ্কার করব? তিনি বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। তখন ধোপাগণ ঈসা আলাইহিস সালামের কালেমা পড়ে কুফর হইতে মুক্ত হয়ে তার উম্মত হয়ে গেল, হাওয়ারিয়ান সাহায্যকারী হয়ে গেল। আমার ভাইরা, তারপর ঈসা আলাইহিস সালাম সেখান হইতে গিয়ে দরিয়ার জেলেদের নিকট নবুয়ত প্রকাশ করলেন। তাহারা বলল, যত পয়গম্বর এসেছে প্রত্যেকের নবুয়তের একটা দলিল আছে, আপনার নবুয়তের দলিল কোনো কিছু নাই, আপনার কি কোনো দলিল আছে নাকি? তিনি বললেন, আমি আল্লাহর হুকুমে জন্মন্ধকে কুণ্ঠরোগীকে ভালো করতে পারি এবং মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারি। আর তোমার ঘরে যা খেয়ে এসেছো তা আমি বলে দিতে পারি, আর যা ঘরে রেখে এসেছো তাও আমি বলে দিতে পারি। যদি তোমাদের ইহা দেখে বিশ্বাস হয়, ইহাই তোমাদের জন্য আমার নবুয়তের নির্দেশন। তোমরা আল্লাহকে ভয় করো, আমার কথা মেনে চলো, আর বন্দিগি করো, আল্লাহর ইবাদত বন্দিগি সেজদা করো আল্লাহকে। তখন জেলেরা বলল, হে ঈসা, আপনার প্রভু আমাদেরকে জন্য আকাশ হতে খাদ্য যদি দিতে পারে, তাহলে আমরা তোমার ধর্মে প্রবেশ করব। তিনি বললেন, যদি তোমাদের ঈমান ও বিশ্বাস হয়, ইহাও আমি করে দিতে পারি। সুবহানাল্লাহ। তখন ঈসা আলাইহিস সালাম ময়দানে গিয়ে আল্লাহ পাকের দরবারে হাত উঠাইলেন, মোনাজাত করলেন, হে দয়াময় প্রভু, তাহারা আমার নিকট আকাশে খাদ্য চাই গো আল্লাহ, তুমি আকাশ হইতে একটা খানা পাঠিয়ে দাও, ইহা হবে আমাদের সকলের জন্য ঈদের দিন। তখনই জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় আমি উহা নাজিল করব রে ঈসা। তারপর সে যে উহার নাশুকরি করবে, খাওয়ার পরে যদি নাশুকরি করে, আমি তাদেরকে আযাব দেব। তারপর সকলে আকাশের দিকে তাকিয়ে দেখলেন, এমন সময় আকাশ হইতে একটা খাঞ্জা নামিয়ে আসলো। যখন উহার উপর হতেই ঈসা আলাইহিস সালামের একটা যখন পর্দা ছিল, ঈসা আলাইহিস সালাম পর্দাটা যখন টান দিলেন, দেখলেন উহার ভিতরে 5টা রুটি আছে, একটা ভাজা মাছ আছে আমার ভাইয়েরা। আর তার মধ্যে কোনো কাটা নাই, সামান্য তরকারি, আর একটা পেয়ালার মধ্যে পানির আনারস 5টি আনার, আর কিছু খেজুর জয়তুন আছে। বনি ইসরায়েলের সকলেই উহা দেখতে পাইল, তারা আশ্চর্য হয়ে গেল। তারা ওখান হইতে কিছু খাইল না, বরং বলতে লাগলো, হে ঈসা, যদি তুমি এই ভাজা মাছটিকে জীবিত করে দেখাইতে পারো, তাহলে তা তোমার আল্লাহর উপরে ঈমান আনবো আমরা। ঈসা আলাইহিস সালাম উহার উপরে একটা ফু দিলেন, সঙ্গে সঙ্গে ওই ভাজা মাছটা জীবিত হয়ে রাগান্বিত হয়ে লাফালাফি শুরু করে দিলেন। সেই মাছের আঘাতে তাদের 70 জন লোক ওই জায়গায় মারা গিয়েছিল।
আর তারপর তিনি পুনরায় দোয়া করলেন। দোয়া করে যখন ফু দিলেন, উহাতে মাছটি পুনরায় ভাজা মাছে পরিণত হয়ে গেল। তারপর তিনি সেই দস্তরখানা হইতে খাইতে বসলেন। আর কিছু গরিব রুগ্ন লোকও তার সঙ্গে খাইতে বসলেন। আর যাহারা অহংকারী করল খাইল না, সেই সব গরিব লোকেরা কি করলেন আমার ভাইরা, ভালো করে শুনে রাখেন। অনেকে খাইল, অনেকে খাইল না। আর যারা খাইলো তারা তো ধনী হয়ে গেল, যাহারা রোগী ছিল তারা সুস্থ হয়ে গেল, অন্ধ লোক চোখ ফিরে পাইল, কুণ্ঠ রোগী আরোগ্য লাভ করলো। রাত্র পর্যন্ত সেই দস্তরখানা হইতে তারা খানা খালো। তারপর আকাশে যখন উড়ে গেল, যাহারা খায় নাই তাহারা পরে খুব আফসোস করে বলতে লাগলো, আহারে, আমরা বেহেশতের নিয়ামত হতে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ পাকের হুকুমে দ্বিতীয় দিনে সেই দস্তরখানা আবার ফেরত আসলো। ধনী দরিদ্র রুগ্ন সর্বমোট ৭০,০০০ লোক সেই দস্তরখানা হইতে খাইল। সুবহানাল্লাহ। অথচ উহার মধ্যে মাত্র ৫টি রুটি, একটা ভাজা মাছ, কিছু তরকারি আর কিছু আনার ছিল আমার ভাইয়েরা। এত লোকে খাওয়ার পরও উহা হইতে মোটেই কমে নাই। ওই খাদ্য পরিপূর্ণ ছিল। যার নিয়ত যেমন ছিল সে খাদ্যে তেমন স্বাদ পেল। আর যার মধ্যে পূর্ণ ভক্তি ছিল সে সুস্বাদু খাবার পেল। আর যার নিয়ত খারাপ ছিল সে ভক্তি ছিল না, তার নিকট খাদ্য টক লেগেছিল। এইভাবে তিনি ৩ দিন একাধারে আকাশ হইতে খাদ্য এনেছিলেন আমার ভাইয়েরা। এই মজেজা দেখে অনেকে ঈমান আনিয়াছিলেন, আর অনেকে আনেন নাই। যারা ঈমান আনে নাই তাদের চেহারা শূকরের বানরের চেহারার মতো হয়ে গেল। একদিন ঈসা আলাইহিস সালাম মুমিনকে নিয়ে এক ময়দানে বের হলেন। একটা ছাগল দেখে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে এসেছ? সে বলল, আমি আমার ঘর থেকে এসেছি। এই কথা শুনে তিনি বললেন, আমার কোনো বাড়ি নাই, আমার কোনো ঘর নাই। তখন মুমিনগণ তাকে বললেন, হুজুর, আপনি যদি বলেন তাহলে আমরা আপনার জন্য একটা বাড়ি তৈরি করে দেব। তিনি বললেন, আমার কাছে টাকা নাই। তাহারা বলল, আমার টাকা, আমরা সবাই টাকা দেব, দিয়ে আপনাকে একটা ঘর তৈরি করে দেব। তিনি বললেন, আমি যেখানে ঘর বানাইতে বলি তোমরা সেখানে আমাকে ঘর বানিয়ে দিবে নাকি? দ্বিতীয় দিন সবাই টাকা নিয়ে আসলো। তখন তিনি বললেন, তোমরা আমার সঙ্গে আসো। এই বলে তিনি নদীর তীরে নিয়ে গেলেন। ওই যে পানির ঢেউ দেখা যায়, ওইখানে একটা ঘর আমাকে বানিয়ে দাও। তাহারা বলল, হুজুর, এইভাবে এইখানে ভয়ের জায়গা, ওই ঢেউর মধ্যে কিভাবে ঘর তৈরি করব আমরা? কি করে সেখানে ঘর বানাবো? তিনি বললেন, বন্ধুগণ, যেখানে জেনে রাখো, পৃথিবী এমন একটা ভয়ের স্থান, এখানে বিপদ এমনিভাবে ঢেউ খেলতিছে, এখানে বিপদ এইভাবে পৃথিবীতে ঢেউ খেলতেছে। এই তরঙ্গের মধ্যে ঘর বানায় কেউ থাকতে পারবে না, এই পৃথিবীতে ঘর বানাইয়া কেউ থাকতে পারবে না। এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে গো। তিনি বললেন, বন্ধুগণ, জেনে রাখো, পৃথিবী এমন একটা জায়গা, এই জায়গায় কেউ চিরজীবন ঘর বানাইয়া থাকতে পারবে না। এত রং বেরঙের ঘর বাইনা কি লাভ হবে গো? এখানেও বিপদ এমনিভাবে ঢেউ খেলতেছে। এই তরঙ্গের মধ্যে তোমরা কিভাবে থাকবা গো? পৃথিবীতে প্রাসাদ নির্মাণ করে কোনো লাভ নাই, আখেরাতে প্রাসাদ নির্মাণ করো চাই, আর চিরস্থায়ী জায়গায় সেখানে বেহেশতে অবস্থান করতে পারবা। ঈসা আলাইহিস সালাম এর যুগে একজন নেককার মহিলা রুটি গরম করার জন্য চুলায় আগুন ধরাচ্ছিল। এমন সময় নামাজের সময় যখন হয়ে গেল, নামাজ পড়তে যখন ওই মহিলা চলে গেলেন, নামাজ শেষ করে গিয়ে দেখেন তার একটা ছোট্ট ছেলে চুলার ভেতরে আগুনের মধ্যে খেলতেছে। ইহা দেখে তিনি তাড়াতাড়ি দৌড়ে গেলেন। যা তখন বাচ্চাটাকে আগুনের ভিতর থেকে বের করলেন।
এবার ঈসা আলাইহিসসালামের নিকট গিয়ে এই ঘটনা যখন বয়ান করলেন, তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কোন ইবাদত করো গো মা, যার ফলে তোমার ছেলে আগুনের মধ্য থেকে বেঁচে গেল? তিনি বললেন, আমি ৪টা কাজ করে থাকি। ১, আল্লাহ পাকের নিয়ামতের শুকর করে থাকি। ২, আল্লাহ পাকের পক্ষ হতে যেই বালা মুসিবত আসে আমি উহার প্রতি সবুর করে থাকি। ৩, আল্লাহ পাকের সন্তুষ্টির উপর আমি সন্তুষ্ট থাকি। ৪, আখিরাতের কাজকে আমি দুনিয়ার কাজের উপর প্রাধান্য দিয়ে থাকি। সুবহানাল্লাহ! যদিও দুনিয়ার কাজ নষ্ট হয়ে যায়, তবু আখিরাতের কাজ আমি আগে করে ফেলি, আল্লাহর কাজগুলো আগে করি। সুবহানাল্লাহ বিহামদিহি। আরো বর্ণিত আছে, একদিন ঈসা আলাইহিসসালাম গোরস্থানে গিয়ে দেখেন একটা কবর হইতে নূর চমকাইতেছে, একটা কবর হইতে নূর চমকাইতেছে। হঠাৎ কবর ফেটে এক লোক বের হয়ে গেল, তার শরীরে একটা নূরের চাদর ছিল। তিনি জিজ্ঞাসা করলেন, কোন আমলের দ্বারা তুমি এই সম্মান পেয়েছ? সে বলল, দুনিয়াতে আমি একটা নেককার ছেলে রেখে এসেছি, হাফেজ বানিয়েছি। সে আমার জন্য দোয়া করে, আল্লাহ পাক এই দোয়া কবুল করে নেয়। তাই আমি দুনিয়াতে যেই পাপ করেছি তা আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য দুনিয়াতে একটা হাফেজ ছেলে যদি রেখে যেতে চান, তাহলে আখেরাতে নাজাত পেয়ে যাবা। কবরের মধ্যে আল্লাহ পাক নাজাত দিয়ে দিবে। মাদ্রাসায় দেন, ছেলে ছেলে মেয়েকে মাদ্রাসায় দেন, হাফেজ বানান, অবশ্যই তারা দোয়া করলে আল্লাহ পাক কবুল করে নিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। ঈসা আলাইহিসসালাম বললেন, সত্য বলেছ, সন্তানের দোয়া মাতা পিতার জন্য কবুল হয়ে যায়। একদিন ঈসা আলাইহিসসালাম সামদেশের ময়দান দিয়ে যখন গমন করলেন, রাস্তার মধ্যে একটা মানুষের মাথার খুলি দেখতে পেলেন। আল্লাহর নিকট আরজ করলেন, হে আল্লাহ, ইয়া কোন ব্যক্তির মাথার খুলি গো আমার সামনে পড়ে গেল? আওয়াজ আসলো, হে ঈসা, তুমি তাকে যা জিজ্ঞাসা করবে সে উত্তর দিবে। তুমি আল্লাহর হুকুমে মাতার খুলিকে কথা বলতে বলো। ঈসা আলাইহিসসালাম বললেন, হে মাতার খুলি, তুমি আল্লাহ পাকের হুকুমে আমার সঙ্গে কথা বলো। মাতার খুলির জবান খুলে গেল, বলল, আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না ঈসা রুহুল্লাহ। হুজুর, আমি একজন বাদশা ছিলাম, আমার নাম ছিল জমজাহা। আমি দানবীর ছিলাম, আরও অনেক বাদশা আমার অধীনে ছিল। আমার কোনো দুঃখ চিন্তা ছিল না, সর্বদা আমোদ প্রমোদ থাকতাম। 5,000 লাল জামা পরিহিত সুন্দর যুবক আমার সামনে থাকতো। 5,000 সাদা পোশাক পরিহিত সুন্দর যুবক যুবতীরা তীক্ষ্ণ তরবারি নিয়ে আমার সামনে ডান পাশে থাকতো। ও ভাইয়েরা আমার, ভালো করে শুনে রাখেন, তেমনি ভাবে 5,000 বাম পাশে থাকতো, 500 গোলাম চাকর আমার থাকতো, 500 গোলাম আমার খাদেম ছিল, 1,000 তুর্কি দাসী মধুর কণ্ঠে আমার বালাখানায় গান গাইতো। তাদের গানের সুরে আকাশ বাতাস মুখরিত হয়ে যাইত। 10,000 শিকারী কুকুরকে সোনালি তাজ পরিধান করে দিয়ে আমার রাজবাড়ির আশেপাশে রাখতাম। আহারে, 1,000 বাদশা আমার অধীনে ছিল। আমি তরবারির জোরে তাদেরকে বশ করে রাখতাম। আমার সঙ্গে মোকাবেলা করার মতো কারো শক্তি ছিল না। আমি 400 বৎসর রাজত্ব করেছি। কত বৎসর রাজত্ব করছে? 400 বৎসর সেই জমজাহা 400 বৎসর রাজত্ব করেছে। সুবহানাল্লাহ। আমার সমান লম্বা, স্বাস্থ্যবান, সুন্দর কেউ ছিল না। যে কেউ আমার দিকে তাকে অবাক হয়ে যেত। প্রত্যেক দিন 1,000 দিনার ফকিরকে দান করতাম। 1,000 ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিতাম, 1,000 ব্যক্তিকে কাপড় দিতাম। আহারে, কত দান খয়রাত করতাম। কিন্তু আমি একটা কাজ করতাম, সেটা হলো মূর্তি পূজা করতাম। মূর্তি পূজা করতাম। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার মৃত্যু হয়েছে কিভাবে? সে বলল, এখন এই হইতে 100 বৎসর পূর্বে আমার মৃত্যু হয়েছে। একদিন গরমের সময় আমার মাথার খুব গরম লাগলো, আমি খুব দুর্বল হয়ে পড়লাম। উজিরকে ডেকে বললাম, তোমরা আমার চিকিৎসা করো।
১,০০০ ডাক্তার চাকর নিয়ে আসা হলো। তারা সবাই চারিদিক পর্যন্ত আমার চিকিৎসা করলো। কোনো ফল পাইলাম না। মুখ বন্ধ হয়ে গেল, শরীর কাঁপতে লাগলো, দৃষ্টিশক্তি চলে গেল। আমি একটা আওয়াজ শুনতে পেলাম, "জমজাহারে রূহ কবজ করে দোজখে নিক্ষেপ করো। জমজাহাকে রূহ কবজ করে দোজখের মধ্যে নিক্ষেপ করো।" এর মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ভয়ানক আকারে উপস্থিত হলো আমার কাছে। তার মাথা আকাশে আর পা জমিনে। এক হাত দুনিয়ার পূর্ব মাথায় আর এক হাত পশ্চিম মাথায়। নীল রঙের দিঘির মতো চক্ষু দুইটা ঘুরেতে লাগলো। তার সঙ্গে কয়েকজন ফেরেশতা ছিল। কারো হাতে আগুনের চাবুক, কারো হাতে ছুরি, কারো হাতে ছুরি আছে, হাতে আগুনের তরবারি আছে তাদের হাতে। আহারে! কারো হাতে আগুনের ফুলকি আছে। এই সব দিয়ে আমার দেহের উপর ঢেলে দিল। আমার শরীর সব টানা টান টান হয়ে গেল। আগুনের কাঁটাগুলো ছুরি আমার মুখ দিয়ে চালিয়ে দিল। আমার মনে হলো যেন ১,০০০ তরবারি আমার মধ্যে চলিয়ে দিছে। তারপর আমার রূহ বের করে নিয়ে গেল আজরাইল। মানুষ আমাকে কাফন পরায়ে গোরস্থানে মাটির নিচে শোইয়ে দিল। কবরের মধ্যে আমার প্রাণ ফিরে আসলো। মুনকার নেকির ফেরেশতা জমিন ফাড়িয়ে আমার কাছে আসলো। তাদের ২ চক্ষু জ্বলতেছে যেন মশাল, আগুনের গুর্জ হইতে যেন কামান। আমাকে ধমক দিয়া জিজ্ঞাসা করল, "তোমার রব কে? তোমার রব কে?" আমি বললাম, "তোমরা আবার কে ভাই?" এই কথা বলার সঙ্গে, সঙ্গে তারা আমাকে বলে, "মিথ্যাবাদী!" এই বলে লোহার চাবুক দিয়ে আমাকে প্রহার করতে লাগলো। তারপর আমাকে আবার বলে, "তোমার ধর্ম কি?" আমি বললাম, "তোমরা কে?" এই কথা বলা মাত্রে আমাকে পুনরায় আবার আঘাত করতে লাগলো। আমি চিৎকার করে বলতে লাগলাম, "হায়! আমি যদি জন্মগ্রহণ না করতাম, কোথায় যাইবো? কোথায় যাইবো? কোথায় ফিরবো? কোনো জায়গা নেই। কারো নিকট সাহায্য চাইবো, কেউ নাই।" এর মধ্যে ২ পাশের মাটি এসে আমাকে পিষতে লাগলো। আমার শরীরের সমস্ত হাড়-হুড্ডি চুরমার করে দিল। মাটি বলল, "হে আল্লাহর দুশমন! তুমি এতদিন আমার পিঠে থাকিয়া কুফরি করেছ, অহংকারী করেছ, মারামারি করেছ, জোরপূর্বে রাজত্ব চালাইয়াছ। জোর করে রাজত্ব চালাইয়াছ, এই জন্য তোমার এই শাস্তি। আজও যারা জোর করে রাজত্ব চালাবে তাদের এইরকম শাস্তি হবে।" আমার ভাইরা, তারপর ২ জন ফেরেশতা এসে যখন বলল, রাগান্বিত অবস্থায় এসে বলল, "একে বান দিয়া একে দোজখের আগুন একে দিয়ে দাও।" এমন সময় আওয়াজ আসলো, "এই বৎকারকে দোজখে নিয়ে যাও।" আমাকে মালেক ফেরেশতার নিকট নিয়ে যাওয়া হলো। তার নিকট আগুনের বেড়ি, আগুনের ফুলকি, জিঞ্জির রয়েছে। সে আমাকে দেখিয়া একটা ধমক দিল, "এই বৎকারকে আগুনের মধ্যে শিকলবন্দি করে ফেলে দাও।" আহারে! তখন আমাকে আগুনের মধ্যে ফেলে দিল। আহারে! চামড়া খুলিয়া ৭০ গজ মাটির নিচে সাপবিচ্ছুর মধ্যে ফেলে দিল। তারপর আমাকে সেখান থেকে উঠাইয়া একটা আগুনের বৃক্ষের নিকট নিয়ে গেল। সেই গাছটির নাম জাক্কুম গাছ। ও আমার ভাইয়েরা, শুনে রাখো দোজখের বর্ণনা গো। দোজখের মধ্যে এই রকম যাহাকে কষ্ট দিয়েছে, এইগুলো সবগুলো ঈসা আলাইহিস সালামের কাছে বলতে লাগলো। আমি সেখানে খাবার চাহিলাম, তখন আমাকে জাক্কুম গাছ খেতে দিল। উহা খাইয়া হুলকুম বন্ধ হয়ে গেল। নিচু যায় না, উপরও যায় না। অসহনীয় ব্যথা শুরু হয়ে গেল। পানির জন্য চিৎকার করলাম। তখন জাহান্নামের গরম পানি পেয়ালা আমাকে দিয়ে দিল। আমি উহা পান করা মাত্রই আমার কণ্ঠ, জিহ্বা, আতুরি গলে সব পায়খানার রাস্তা দিয়ে পড়তে লাগলো। আমার শরীর ঠিক হয়ে আবার আমার শরীর ঠিক হয়, আবার আযাব শুরু করে দেয়। আবার আমার শরীর ঠিক হয়, আবার আযাব শুরু করে দেয়। আমার আযাব বন্ধ করে না। আমার পায়ের তালু হইতে মাথা পর্যন্ত আগুন ঢুকে গেল। আমি ফরিয়াদ করলাম, "আমাকে কিছু পড়তে দাও। আমার পায়ের তালু জ্বলে যাচ্ছে।" তখন আমাকে আগুনের জুতা দেওয়া হলো। তারপর আমাকে একটা পাহাড়ে নিয়ে গেল। উহার ভিতরে ৭০ আগুনের কূপ আছে। উহার মধ্যে অসংখ্য সাপ কিলবিল কিলবিল করতেছে। সেখানে আমাকে যখন ফেলে দিল, আহারে! সাপে দাঁত পিষতে লাগলো, এত কষ্ট আমাকে দিতে লাগলো।
ও আমার ভাইয়েরা, এমন সময় আরশ হইতে একটা আওয়াজ আসলো, জমজাহাকে এখন পৃথিবীতে ঈসা আলাইসালামের সামনে ফেলে দাও। কেননা সে ক্ষুধার্তকে অন্ন দান করেছে, বিবস্ত্রকে বস্ত্র দান করেছে, মুসাফিরদেরকে খাবার দিয়েছে। আমি রোজে আজলে লিখে রেখেছি সব। তাকে আযাব হইতে রেহাই দেব এবং পুনরায় দুনিয়াতে পাঠাবো। ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি কোন কওমের ছিলেন? সে বলল, আমি ইলিয়াস পয়গম্বরের আমলের কওম ছিলাম। ইলিয়াস পয়গম্বরের আমলের কওম ছিল সে জমজাহা। তিনি বললেন, এখন তুমি আমার নিকট কি চাও? ঈসা আলাইহিস সালাম বললেন যে, তুমি আমার নিকট এখন কি চাও? জমজাহা ডাক দেয়া বলেন, হে আল্লাহর নবী, আমি শান্তি চাই গো, আমি শান্তি চাই। আপনি আমার জন্য দোয়া করুন যেন আমাকে আল্লাহ পাক এই কঠিন আযাব হইতে নারাজ দিয়ে দেয়। আল্লাহ পাক যেন আমাকে এই কঠিন আযাব হইতে বাঁচিয়ে দেন, যেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। তখন ঈসা আলাইহিস সালাম তার জন্য দোয়া করলেন আর বললেন, হে আল্লাহ, জমজাহাকে হাড্ডিগুলো এখানে সেখানে আছে, সেগুলো একত্রিত করে দাও। তখন সবগুলি একত্রিত হয়ে গেল। পূর্বের ন্যায় তার দেহ ঠিক হয়ে গেল, জীবিত হয়ে গেল। কালিমা পাঠ করলেন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ঈসা রুহুল্লাহ। অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, বেহেশত দোজখ সত্য, হাসর কবর আযাব সত্য। এরপর জমজহা দুনিয়াতে ৮০ বছর বেঁচে ছিল, সুবহানাল্লাহ। সবসময় আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে মশগুল ছিল। আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন। এইজন্য তওবা করেন, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। হাদিসে বর্ণিত আছে, ঈসা আলাইহিস সালাম তার মাতাকে নিয়ে বাইতুল মুকাদ্দাস মসজিদ হয়েছে শাম দেশের দিকে যখন রওনা করলেন, পথের মধ্যে মরিয়ম অসুস্থ হয়ে পড়ল। এবার তিনি সবসময় আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। আহারে, তাই ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আমি বাবা অসুস্থ হয়ে গেছি। মরিয়ম যখন অসুস্থ হয়ে গেল, ঈসা আলাইহিস সালামকে ডাক দিলেন, বাবা আমি তো অসুস্থ হয়ে গেলাম, আহারে আমার জন্য কিছু ঘাস হাজির করো। ঘাস মানে বনের লতা পাতা। তিনি তার মাতাকে সেখানে রেখে ঘাস মূল আনার জন্য সেখানে গেলেন। ইতিমধ্যে মরিয়ম সেখানেই ইন্তেকাল করলেন। সঙ্গে সঙ্গে বেহেশতের হুরগণ এসে তাকে গোসল করিয়ে বেহেশতের পোশাক পরিধান করে দিয়ে তাকে বেহেশতে রেখে দিলেন, সুবহানাল্লাহ। ফেরেশতারা সে জানাজা পড়ে সেখানেই তাকে দাফন করে চলে গেলেন। ঈসা আলাইহিস সালাম ঘাসের মূল আনিয়া দেখেন তার মা দুনিয়াতে নাই। তিনি ২ বার চিৎকার দিলেন, কোনো উত্তর পাইলেন না। তৃতীয়বার চিৎকার দিলেন, মা তুমি কোথায় গো মা, মা গো তুমি কোথায়? ঈসা আলাইহিস সালাম এভাবে কান্না শুরু করে দিলেন। এবার ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম উত্তর দিলেন, হে আমার সন্তান, আমাকে কেন ডাকতেছ রে বাবা? ঈসা আলাইহিস সালাম বললেন, হে আম্মাজান, আমি ৩ বার আপনাকে ডাক দিলাম, আপনি পর্যন্ত কোথায় ছিলেন? জবাব দেন নাই কেন? তিনি বললেন, উত্তর দিলেন, বাবা তোমার প্রথম চিৎকারের সময় আমি জান্নাতুল ফেরদাউসে ছিলাম, দ্বিতীয় চিৎকারের সময় আমি সিদরাতুল মুনতাহারে আসলাম, তৃতীয় চিৎকারে আমি প্রথম আকাশে আসিয়া তোমার ডাকে সাড়া দিলাম। ঈসা আলাইহিস সালাম বলেন, আম্মা জান, কি হয়েছে মা, তুমি কোথায় গো? মরিয়ম বলেন, হে বাবা, আল্লাহ পাক যাকে ফেরদাউস নসিব করে দিয়েছেন, এর চেয়ে উত্তম আর কি হতে পারে? সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মাকে সালাম করে কাঁদতে কাঁদতে বাইতুল মুকাদ্দাসে ফিরে গেলেন। মানুষকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। একদিন মিম্বারে উঠে তিনি বললেন, হে মানুষ, আল্লাহ পাক তাওরাত কিতাব নাজিল করেছেন, শনিবারের দিন আল্লাহর ইবাদত ছাড়া আর কোনোদিন করা যাবে না। এমন আল্লাহ পাক এই হুকুম দিয়েছেন। আগের হুকুম সব বাতিল হয়ে গেছে। ইনজিল কিতাব বলেছেন রবিবার আল্লাহর ইবাদত করার জন্য, এখন থেকে শনিবার আল্লাহর ইবাদত করবা, এই দিনে দুনিয়ার কোনো কাজ করিও না। এই কথা শুনে বনি ইসরাইলগণ তাকে হিংসার নজরে দেখতে লাগলো। তারা বলতে লাগলো, এই ছেলেকে মেয়ে মারিয়া ফেলা চাই, যেন আমাদের মুসা আলাইহিস সালামের ধর্ম ত্যাগ করতে বলছে। ইহুদি মুমিনগণ এই কথা শুনে বলল, তোমরা একবার
জাকারিয়া আলাইহিস সালামকে তোমরা শহীদ করে ফেলেছ, তার জন্য অনেক কষ্ট হয়েছে। এখন আবার ঈসা আলাইহিস সালামকে শহীদ করার ইচ্ছা করতেছ। না, না, তা করা যাবে না। আল্লাহর আযাবকে ভয় করো, আল্লাহর নিকট তওবা করো। যে যতই বুঝাইলো তারা কিছুই মানল না। ঈসা আলাইহিস সালামকে মারিবার জন্য তারা কৌশল করতে লাগলো। তাকে যখন নির্জনে পাইবে তারা শেষ করে ফেলবেন। এই কথা শুনে মোমেনগণ সর্বদা তার সঙ্গে থাকতো, তাকে সাহায্য করত, তাকে একা কোনোদিন থাকতে দিত না। একদিন এক মহিলা তাকে বলল, তোমার তার নিকট কি মুজিজা দেখেছ? তারা উত্তর করলো, ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, তিনি মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারেন, অন্ধকে চক্ষু দান করতে পারেন, কুষ্ঠ রোগীকে ভালো করতে পারেন, আতুরীকে ভালো করতে পারেন। তখন সেই মহিলা বলল, এই পেটে ধন্য যেই পেটে তাকে নিজে রেখেছেন, সেই মরিয়ম কোথায় গো মা? এমন সন্তান গর্ভে রেখেছেন, আহারে মা ধন্য তাকে। এই কথা শুনে ঈসা আলাইহিস সালাম বললেন, ওই উম্মতকে ধন্যবাদ যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে। ঈসা আলাইহিস সালাম বললেন যে ওই জাতিকে ধন্যবাদ যারা কোরআনে কারীম তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। মহিলাটি বলল যে কোরআন আবার কি জিনিস? আমরা তো ইহার নাম কখনো শুনি নাই। ঈসা আলাইহিস সালাম বললেন, কোরআন সেই জিনিস যার আখিরি জামানার পয়গাম্বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হবে। সেই কোরআন শরীফ যারা পড়বে তারাই ধন্য। সুবহানাল্লাহি বিহামদিহি। ঈসা আলাইহিস সালাম বলে গেছেন যে কোরআন শরীফ যারা পড়বে তারাই ধন্য। তখন আমার ধর্ম সব ত্যাগ করে সেই ধর্ম তোমরা আ সেই ধর্মে প্রবেশ করবা। সেই যুগের বাদশা ছিল কাফের। সে ঈসা আলাইহিস সালামের দুশমনকে হুকুম দিল ঈসা আলাইহিস সালামকে শহীদ করার জন্য। ঈসা আলাইহিস সালামের বন্ধুগণ এই গোপন তথ্য জানাইলেন। তিনি বললেন, তোমরা চিন্তা করো না, আল্লাহ পাক রাজি থাকলে দুশমন কিছুই করতে পারবে না। আল্লাহ পাক যদি রাজি থাকে দুশমন কিছু করতে পারবে না। তোমরা নিজেদের ধর্মের উপর মজবুত থাকো। আখিরি জামানার পয়গাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপরে ঈমান রাখো, তাহলে তোমরা নাজাত পেয়ে যাবা। তারপর তিনি তার হাওয়ারিদেরকে নিয়ে একটা ঘরে চলে গেলেন। সেই ঘরের নাম ছিল আইনুস সলক। মুসা আলাইহিস সালাম যে ঘরের মধ্যে গেলেন সেই ঘরটার নাম ছিল আইনুস সলক। ইহুদীগণ সেই ঘরকে ঘেরাও করে ফেলল। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম সেই ঘরের ছাদ ভাঙিয়ে ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সঙ্গে রাখলেন ঈসা আলাইহিস সালামকে। ইহুদীগণের সর্দারের নাম ছিল সুয়ু। ইহুদির যে সর্দারের নাম কি ছিল? সুয়ু। সে প্রথমে ঘরে প্রবেশ করেছিল ঈসা আলাইহিস সালামকে মারার জন্য। তাকে তালাশ করে ঈসা আলাইহিস সালামকে পাইলেন না। আল্লাহ পাক সুয়ুকে ঈসা আলাইহিস সালামের সুরত দিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালামের চেহারার মতো ওই নেতাকে দিয়ে দিলেন। ইহুদীগণ ঘরে প্রবেশ করে তাকে ঈসা আলাইহিস সালাম মনে করে তরবারি দ্বারা আঘাত করতে লাগলো। তাকে শূলে চড়াইয়ে হত্যা করে ফেলল। কারণ তারা বলল যে তুমি ঈসা। আর সে বলল, না আমি তো ঈসা নই, আমি তোমাদের সর্দার। তারা মানল না, তাকে শেষ করে দিল। তুমি যদি আমাদের সর্দার হও তাহলে ঈসা কোথায়? আর ঈসা যদি তুমি হয়ে থাকো তাহলে আমার সই কোথায়? আমাদের নেতা কোথায়? তাদের মনের মধ্যে একটা চিন্তা ঢুকে গেল। সে যত চিৎকার করলো যে আমি তোমাদের সর্দার সইও, কিন্তু তাহারা কিছুই মানল না। তারা বলল, তুমি ঈসা, তুমি মিথ্যা বলতেছ। পরে তাদেরকে বলা হলো যে আচ্ছা, সে যদি আমাদের সর্দার হয় তাহলে ঈসা কোথায়? আর সে যদি ঈসা হয় তাহলে আমাদের সর্দার কোথায়? আল্লাহ তাআলা কোরআন পাকে বলে দিয়েছেন, তারা ঈসাকে হত্যা করে নাই, তারা শুলিতে চড়াইল সুইউকে। তাদের সর্দারের শ্রুত ঈসার শ্রুত বানিয়ে দিয়েছিলেন আল্লাহ পাক। আহারে আল্লাহ পাকের করুণা! সারা গণের মধ্যে কয়েকটি দল হয়ে গেল তখন। আহারে, এক দলে বলল ইহুদি ঈসাকে শুলিতে চড়াইয়াছেন, আর এক দল বলল না ঈসাকে শুলিতে চড়াইয়াছে। একদল বলতেছে ঈসা মরছে, আর একদল বলতেছে না সইও মারা গেছে। এটা দুইটা দল হয়ে গেল। এই সুযোগে ইবলিস শয়তান এসে হাজির হয়ে গেল। এই ঘটনার 3 দিন পরে ঈসা আলাইহিস সালাম সুরত ধরে
শয়তান সেখানে এসে ঢুকলেন। আহারে! শয়তান এসে বললেন যে, "আমি ঈসা।" শয়তানের কথা শুনে তারা বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেলেন। ইহুদিগণ তো আমাদের শুলিতে চড়াইয়ে হত্যা করেছে, কিন্তু আমি তো তোমাদের কোনো উপদেশ দিতে পারি নাই। তোমার উপদেশগুলো লিখে রাখো। তারা লিখে রাখলো। ইবলিস বলল, "তোমরা মদ খাবে, তোমরা শূকরের গোশত খাবে, তোমরা দাঁড়িয়ে পেশাব করবে।" তখন শয়তান ওই ইহুদীদেরকে এগুলা বলল। হ্যাঁ? যে, "আমি স্যার আ আ আমি তোমাদের উপদেশ দিতে পারি নাই, এখন উপদেশ দিয়ে যাই।" তা শয়তান কি উপদেশ দিল? "তোমরা মদ খাবা, শূকরের গোশত খাবা, হ্যাঁ? তোমরা আ দাঁড়িয়ে পেশাব করবা।" নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলা শয়তানের চক্রান্ত। এই শয়তানের কাজ যারা ইহুদি নাছাড়া তারা এগুলা করে। তোমরা ধূমপান করবে এই সমস্ত কথাগুলো। তোমরা জেনা করবে। আরো কত খারাপ, খারাপ উপদেশ শয়তান দিয়েছিলেন ওই সময়। এইজন্য নাসারাগণ এইসব বদ কাজগুলো করে। ঈসা আলাইহিস সালামকে যে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছিলেন, এর সঠিক খবর তাহারা কেউ জানতে পারে নাই। এই খবর আমরা কোরআনে পাকে পেয়েছি সুবহানাল্লাহি বিহামদিহি। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠে নেওয়া হয়েছে। কিয়ামতের কাছাকাছি দাজ্জাল এসে মানুষকে গোমরাহ করবে। তখন ইমাম মেহেদী মুমিনগণকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে যাবেন। এমন সময় ঈসা আলাইহিস সালাম আকাশ হইতে ফেরেশতাদের কাঁধে ভর করে জমিনে অবতরণ করবেন। সুবহানাল্লাহ! ঈসা আলাইহিস সালামের দিনে মুহাম্মদী গ্রহণ করবেন এবং মাসরিক পূর্ব হইতে মাগরিব পশ্চিম পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষ মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদিহি। সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের মধ্যে প্রবেশ করবেন। একটা মানুষও কাফের থাকবে না। পূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। বাঘ আর ছাগল এক ঘাটে পানি খাবে। তার রাজত্ব মাত্র ৪০ বৎসর থাকবে। তাদের রাজত্ব কত বছর থাকবে? মাত্র ৪০ বছর তাদের রাজত্ব থাকবে। আমার ভাইয়েরা, হাদিসের কথা কত সুন্দরভাবে বর্ণনা করেছেন। হাদিস শরীফের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে এই সমস্ত জিনিস জানিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, বিরাট লম্বা কাহিনী সংক্ষেপ করে একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের সকলের সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। রাব্বুল আলামিন, এতক্ষণ যা কোরআনে কারীম থেকে আলাপ আলোচনা করা হলো, আয় আল্লাহ তোমার হাবিবের হাদিস থেকে যা আলাপ আলোচনা করা হলো, ভুল ত্রুটি ক্ষমা করে যে সবটুকুন আমাকে দিবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও। রাব্বুল আলামিন, আসমানি বালা আসমানে উঠে নাও, জমিনে বালা জমিনে কাত করে দাও, হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশে দাও। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।